নমস্কার, বিয়ারিশ পান্তা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আর আমি যে স্টকটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে জিন্দাল স্টিল। এই মুহূর্তে জিন্দাল স্টিলের যে টাইম ফ্রেমে আছে সেটা হচ্ছে ডেইলি। যদি আমরা ডেইলিতে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স একটু ড্র করি, আমরা ডেইলিতে এরকম করে কিন্তু বিভিন্ন সাপোর্ট রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স ড্র করতে পারি, এখানে একটা সাপোর্ট ড্র করতে পারি। একই রকম ভাবে এইখানে কিন্তু একটা সাপোর্ট আমরা ড্র করতে পারি। আমরা যদি একটু মান্থলিতে চলে যাই, একেবারে মান্থলিতে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে মান্থলিতে যদি যাই তাহলে দেখতে পাবো মান্থলিতে একটা কিন্তু বড় সড়ো রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, যেটা কিন্তু অনেকগুলো ক্যান্ডেলকে প্রায় চারটে ক্যান্ডেলকে অর্থাৎ চারটে মাসের ক্যান্ডেলকে কিন্তু পুরোপুরি এনগালফ করে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর মার্কেট এখান থেকে হায়ার হাই করছে, মার্কেট এরকম করে কিন্তু হায়ার হাই করছে। কিন্তু আমরা যদি এর এমএসিডিটা দেখি তাহলে দেখবো এমএসিডি আমরা আমরা যদি এমএসিডিটা দেখি তাহলে দেখবো এমএসিডি কিন্তু একটা মান্থলি বেসিসে কিন্তু লোয়ার লো করছে, এটা কিন্তু একটা ভালো সাইন। অর্থাৎ এই মার্কেট হয়তো একটু নেগেটিভ সাইডেও আসলেও আসতে পারে, মার্কেট এইসব দিকে হয়তো আসতে পারে 994-90 এইসব দিকে আসতে পারে বলে আমার মনে হচ্ছে, বা তারও নিচেও আসতে পারে। এবার যদি উইকলি হিসেবে দেখি আমরা তাহলে দেখতে পারবো এখানে যে একটা সাপোর্ট ছিল ছোট, সেই সাপোর্টটাকে কিন্তু ব্রেক করেছে এবং অনেকগুলো ক্যান্ডেলকে এই উইকলি যে ক্যান্ডেলটা লাস্ট ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কিন্তু অনেকগুলো ক্যান্ডেলকে কিন্তু পুরোপুরি কিন্তু এনগালফ করে নিয়েছে। আর যদি আমরা উইকলি বেসিসে একটু ঠিকঠাক করে যে সাপোর্টটাকে আমরা এইসব জায়গায় কিন্তু প্লেস করতে পারি, অর্থাৎ 985 এইসব জায়গায় কিন্তু প্লেস করতে পারি। মার্কেট হয়তো এইসব দিকে আসতে পারে, একবার রিটেস্ট করে তারপর হয়তো উপরের দিকে যাবে। এবার যদি আমরা আবার একটু ডেইলিতে যাই তাহলে দেখবো ডেইলিতে এখানে একটা ফাইন একটা কিন্তু ব্রেকডাউন কিন্তু দিয়েছে। এই যে এখানে যে রেজিস্ট্যান্সটা আমরা যে সাপোর্ট আমরা ড্র করেছিলাম সেই সাপোর্টে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ফাইন কিন্তু একটা ব্রেকডাউন করেছে। মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেটা কিন্তু ফেল হয়ে গেছে এবং মার্কেট নিচের দিকে নেমে এসছে। তো আরো যদি আমরা এরকম করে একটা কার্ভিক্যাল ট্রেন্ড কিন্তু এরকম করে ড্র করতে পারে, সেক্ষেত্রেও দেখবো মার্কেট কিন্তু এখানে রিটেস্ট করে সেক্ষেত্রেও কিন্তু মার্কেট নিচের দিকে চলে এসছে। তো দেখা যাক মার্কেট কেমন কি মুভমেন্ট দেয়। মার্কেট যদি জানি না মার্কেট কেমন কি হয়, যদি গ্যাপ ডাউন হয়ে সব জায়গায় একবার চলে আসে তাহলে তো এখানে হোল্ড করা ছাড়া উপায় নেই। আর তা না হয়ে যদি মার্কেট যদি এইসব দিকে একবার এন্ট্রি দেয় এই রেজিস্ট্যান্সের কাছাকাছি, তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে। সব থেকে ভালো হবে মার্কেটে যদি একটা ভালো এন্ট্রি পাওয়া যায়, অর্থাৎ এইসব দিকে অলরেডি মার্কেট এন্ট্রি দিয়ে দিয়েছে, এখানে একবার রিটেস্ট করে মার্কেট এন্ট্রি দিয়েছে। তো সেক্ষেত্রে কতটা পাওয়া যাবে সেটা একটা বলা মুশকিল। যদি এর আশেপাশে এইসব ক্যান্ডেলের আশেপাশে পাওয়া যায়, অর্থাৎ 1070 বা 65 এইসবের আশেপাশে যদি পাওয়া যায় তাহলে কিন্তু একটা ভালো এন্ট্রি হবে, একটা লিমিটেড স্টপ লস রেখে। দেখা যাক মার্কেট কেমন কি মুভমেন্ট দেয়, তার উপরে ডিপেন্ড করবে। নেক্সট দিন এই স্টকটা আমার র্যাডারে থাকবে, যদি আমি পাই তাহলে আমি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর আমার এই অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।